নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছি প্রিপোজিশনের ব্যবহার। দেখো, আমি অলরেডি প্রিপোজিশনের ব্যবহারের উপর কয়েকটা ভিডিও আপলোড করেছি, সেখানে বেশ কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি। আজকেও আমরা ডিটেলস আলোচনা করব দুটো প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। প্রিপোজিশন দুটো হলো বাই এবং উইথ। অনেকেরই কিন্তু বাই এবং উইথ এই দুটো প্রিপোজিশনের ব্যবহারেতে গন্ডগোল হয়ে যায়। যাতে গন্ডগোলটা না হয় তাই আমি যেগুলো মোটামুটি একই ধরনের ব্যবহারগুলো হয়ে থাকে সেই প্রিপোজিশনগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি একই ভিডিওতে। আজকে দেখো আমরা আলোচনা করব বাই এবং উইথের ব্যবহার নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব বাইয়ের ব্যবহার, যে বাই প্রিপোজিশনটা কোন কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজ হয় আমি তোমাদের সবগুলো দেখিয়ে দেবো, যাতে তোমাদের একাডেমিক লাইফের সাথে সাথে কম্পিটিটিভ পরীক্ষাতেও কাজে লাগে। দেখো, বাইয়ের প্রথম ব্যবহার হলো আফটার প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি ভয়েস চেঞ্জ করার সময় সাধারণত, নট ইন অল কেসেস, আবার বলে দিচ্ছি, সাধারণত প্যাসিভ ভার্বের পরে আমরা বাইটাকে ব্যবহার করি। যেমন ধরো বললাম দা ওয়ার্ক ইজ ডান বাই হিম। দেখো কি বললাম, দেখো দা ওয়ার্ক ইজ ডান বাই হিম। দেখো ডানটা প্যাসিভ ভার্ব, তারপরে আমরা বাই প্রিপোজিশনটাকে ইউজ করেছি। বা ধরো বললাম এ টাইগার ওয়াজ সিন বাই দেম। বললাম দেখো এ টাইগার ওয়াজ সিন বাই দেম, সিনটা প্যাসিভ ভার্ব, তারপরে আমরা বাই ব্যবহার করেছি। তাহলে এটা হচ্ছে বাইয়ের একটা ব্যবহার আফটার প্যাসিভ ভার্ব। আবার বলছি সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে টুও বসে, উইথও বসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাসিভ ভার্বের পরে বাই প্রিপোজিশনটা ইউজ হয়। দেখো বাইয়ের দ্বিতীয় ব্যবহার হলো অ্যাট দ্য সাইড অফ, অর্থাৎ পাশে বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করি। মানে কোনো কিছুর পাশে, যে আমার পাশে সে বসেছিল, তার পাশে সে দাঁড়িয়েছিল, এই ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরো হি স্টুড বাই মি। কি বললাম, দেখো হি স্টুড বাই মি, সে আমার পাশে দাঁড়িয়েছিল। এই আমার পাশে দাঁড়িয়েছিল বোঝাতে দেখো আমরা বাই প্রিপোজিশনটাকে ইউজ করলাম। বা ধরো ডু নট সিট বাই দা উইন্ডো। কি বললাম, দেখো ডু নট সিট বাই দা উইন্ডো, জানালার পাশে বসবে না। এই যে বাই দা উইন্ডো, জানালার পাশে, তাহলে এখানেও দেখো পাশে বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটাকে ইউজ করলাম। তাহলে বাইয়ের দ্বিতীয় ব্যবহার হচ্ছে অ্যাট দা সাইড অফ, অর্থাৎ পাশে বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। বাইয়ের তিন নম্বর ব্যবহার হচ্ছে ম্যাচ অফ টাইম, মানে নিকটে, মানে সময়ের নিকটে, মানে কাছাকাছি সময় যেটাকে বলা হয়, সেটা বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরে বললাম দে উইল রিচ মুম্বাই বাই নাইট। কি বললাম, দেখো দে উইল রিচ মুম্বাই বাই নাইট, তারা মুম্বাই পৌঁছাবে রাত্রিতে, যে রাত্রির সময় তারা মুম্বাই পৌঁছাবে। দেখো এখানে তো এই যে সময়ের কাছাকাছি বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করেছি। বা ধরো দা ওয়ার্ক উইল বি ফিনিশড বাই সানডে। কি বললাম, দেখো দা ওয়ার্ক উইল বি ফিনিশড, কাজটা সমাপ্ত হবে বাই সানডে, রবিবারকে, যে রবিবারকে কাজটা সম্পন্ন বা সমাপ্ত হবে। তাহলে যে নিয়ারনেস অফ টাইম, সময়ের নিকটে বোঝাতে, যে রবিবারকে কাজটা শেষ হবে, তারা রাতকে মুম্বাইতে পৌঁছাবে, এসব ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করি। দেখো বাইয়ের 4 নম্বর ব্যবহার হচ্ছে বিফোর মিনস অফ ট্রান্সপোর্টেশন। কোনো যোগাযোগের মাধ্যমের আগে সাধারণত বাই প্রিপোজিশনটাকে ব্যবহার করা হয়। যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেই যে যোগাযোগের মাধ্যমটা, সেটা বাস হোক, লরি হোক, শুধুমাত্র মনে রাখবে পায়ে হেঁটে যাওয়া বোঝাতে আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করি। বাকি সব ক্ষেত্রে আমরা এই মিনস অফ ট্রান্সপোর্টেশনের আগে বাই প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন ধরো বললাম আই গো টু স্কুল বাই সাইকেল। কি বললাম, দেখো আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, বাই সাইকেল, সাইকেলে যাবে। দেখো এখানেতে সাইকেল এই যে মিনস অফ ট্রান্সপোর্টেশন, যোগাযোগের মাধ্যম, তার আগে আমরা বাই প্রিপোজিশনটাকে ইউজ করলাম।
বা ধরো বললাম হি গোজ টু অফিস বাই বাস। দেখো কি বললাম, হি গোজ টু অফিস, সে অফিসে যায় বাই বাস, বাসে করে। যে বাসটা হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্টেশন, একটা যোগাযোগের মাধ্যম, তার আগে আমরা বাই প্রিপোজিশনটাকে ইউজ করেছি। তাহলে যখন কোনো মিনস অফ ট্রান্সপোর্টেশন বোঝাবে, যোগাযোগের মাধ্যম, তাদের ট্রেন হোক, বাস হোক, কার হোক, সাইকেল হোক, বাইক হোক, প্লেন হোক, শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়া বোঝালে তার আগে আমরা অন প্রিপোজিশনটা ইউজ করব, বাকি সব ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। এবার দেখো 5 নম্বর, উইথ সাকসেশন অফ, পর্যায়ক্রমে যেটাকে বলা হয় বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করি। আবার বলছি, উইথ সাকসেশন অফ মানে পর্যায়ক্রমে, এক এক করে যেটাকে বলা হয় বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরো, কাম হেয়ার ওয়ান বাই ওয়ান। কি বললাম দেখো, কাম হেয়ার ওয়ান বাই ওয়ান, এখানে এক এক করে এসো, যে একজন একজন করে এখানে এসো। এই যে দেখো পর্যায়ক্রমে, উইথ সাকসেশন অফ বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটাকে ইউজ করেছি। বা ধরো আর একটা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। দেখো কি বললাম, হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, সে দিন দিন উন্নতি করছে। এই যে দিন দিন সে ক্রমশ উন্নতি করছে, দেখো এই পর্যায়ক্রমে সে উন্নতি করছে, এটা বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করলাম। তাহলে বাইয়ের 5 নম্বর ব্যবহার হচ্ছে উইথ সাকসেশন অফ, মানে পর্যায়ক্রমে বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি। বাইয়ের 6 নম্বর ব্যবহার হচ্ছে দেখো ইন রেসপেক্ট অফ, অনুসারে বা অনুযায়ী বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করি। আবার বলছি ইন রেসপেক্ট অফ মানে কোনো কিছু অনুসারে বা কোনো কিছু অনুযায়ী বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন ধরে বললাম, সুকুমার রায় is a poet by blood। কি বললাম দেখো, সুকুমার রয় ইজ আ পোয়েট বাই ব্লাড, যে সুকুমার রয় বংশগতভাবে একজন কবি। আমরা জানি সুকুমার রায়ের বাবা পূর্বপুরুষ কবি ছিলেন, তাই বাই ব্লাড বংশগতভাবে সুকুমার রায় একজন কবি। বা ধরো বললাম, হি ইজ এ সোলজার বাই ব্লাড, যে সে বংশগতভাবে একজন সৈনিক, মানে তার পূর্বপুরুষরাও সৈনিক ছিলেন, তাই বলছি সে বংশগতভাবে একজন সৈনিক। তাই আমরা দেখো বাই প্রিপোজিশনটাকে ব্যবহার করেছি, যেখানে ইন রেসপেক্ট অফ অনুযায়ী, যে সে বংশ অনুযায়ী একজন সৈনিক, সে বংশ অনুযায়ী একজন কবি বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করলাম। দেখো আমরা এতক্ষণ বাইয়ের ইম্পর্টেন্ট যে 6টা ব্যবহার, মানে যে 6 ক্ষেত্রে আমরা বাইকে ব্যবহার করতে পারি তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। এখন উইথ প্রিপোজিশনটার ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো উইথ এর প্রথম ব্যবহার হচ্ছে ইন দা কোম্পানি অফ সামবডি, কারোর সঙ্গে বোঝাতে। যে কোম্পানি অফ সামবডি মানে টুগেদারনেস, একসাথে বোঝাতে, কারোর সঙ্গে বোঝাতে আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন ধরো বললাম, হি লিভস উইথ হিজ প্যারেন্টস। কি বললাম দেখো, হি লিভস সে বাস করে, উইথ হিজ প্যারেন্টস তার বাবা মায়ের সাথে। এই যে বাবা মায়ের সঙ্গে বোঝাতে দেখো আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করলাম। বা ধরো, শি ইজ প্লেইং উইথ হার ফ্রেন্ডস। কি বললাম দেখো, শি ইজ প্লেইং সে খেলা করছে, উইথ হার ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে। এই যে দেখো বন্ধুদের সঙ্গে বা সাথে, ইন দ্য কোম্পানি অফ হার ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে বোঝাতে আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করেছি। উইথ এর দ্বিতীয় হচ্ছে ডুইং ওয়ার্ক, কোনো কাজ করা, ইউজিং ইনস্ট্রুমেন্ট কোনো যন্ত্রের বস্তুর সাহায্যে, মানে মানুষ ছাড়া অন্য কোনো কিছুর সাহায্যে কোনো কাজ করা বোঝাতে আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করি। আর যদি সেটা মানুষের দ্বারা কাজটা হয় তখন আমরা বাই ব্যবহার করি। যেমন ধরো, কাট দা অ্যাপল উইথ এ নাইফ। কি বললাম দেখো, কাট দা অ্যাপল, আপেলটাকে কাটো, উইথ এ নাইফ একটা ছুরি দিয়ে।
দেখো এটা ছুরি দিয়ে, ছুরিটা মানুষ নয়, একটা মেটেরিয়াল, একটা পদার্থ বা একটা ইনস্ট্রুমেন্টও বলতে পারো, যার সাহায্যে আমরা কাটবো, তাই এটাকে আমরা উইথ ব্যবহার করেছি। বা ধরো ড্র দ্য পিকচার উইথ এ পেন্সিল। কি বললাম দেখো, ড্র দ্য পিকচার, ছবিটা আঁকো, উইথ এ পেন্সিল, একটা পেন্সিল দিয়ে। তাহলে এক্ষেত্রেও দেখো আমরা পেন্সিল দিয়ে বা পেন্সিলের দ্বারা বোঝাতে আমরা উইথ ব্যবহার করলাম। পেন্সিলটাও কিন্তু একটা মেটেরিয়াল, এক্ষেত্রেও কিন্তু মানুষের দ্বারা বোঝাচ্ছে না বলেই কিন্তু আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করলাম। তাহলে যখন কোনো কাজ করা হবে মানুষ ছাড়া অন্য কোনো কিছুর দ্বারা, কোনো বস্তু, কোনো পদার্থ বা কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা বোঝাবে, সেক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করব। উইথের 3 নম্বর ব্যবহার হচ্ছে ম্যানার, কোনো একটা আচার বা অভ্যাস বোঝাতে আমরা উইথ প্রিপোজিশনটাকে ব্যবহার করি। যেমন ধরে বললাম, হি অ্যাকসেপ্টেড দ্য গিফট উইথ প্লেজার। দেখো কি বললাম, হি অ্যাকসেপ্টেড দ্য গিফট, সে উপহারটা গ্রহণ করেছিল উইথ প্লেজার, আনন্দ সহকারে। যে আনন্দ সহকারে, ম্যানারটা কেমন না, প্লেজার, আনন্দ সহকারে, সেক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশনটাকে ব্যবহার করলাম। বা ধরো দে লেফট দ্য প্লেস উইথ সরো। কি বললাম, দে লেফট দ্য প্লেস, তারা জায়গাটা ত্যাগ করেছিল উইথ সরো, দুঃখের সাথে। দেখো এটাও একটা ম্যানার, অবস্থা কিরকম, দুঃখের সঙ্গে তারা জায়গাটা ত্যাগ করেছিল। এক্ষেত্রেও দেখো আমরা উইথ প্রিপোজিশনটাকে ব্যবহার করেছি। দেখো উইথের 4র্থ ব্যবহার হচ্ছে কি, টু ফিল আপ সামথিং, যখন কোনো কিছু আমরা পূরণ করা বোঝাবো সেক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করি। যখন কোনো কিছু পূরণ করা বোঝাবো সেক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশনটাকে ইউজ করব। যেমন ধরে বললাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেলস। কি বললাম দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানটা পূরণ করো উইথ প্রপার আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেল দিয়ে। দেখো এক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশনটাকে ব্যবহার করেছি। বা ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার। কি বললাম দেখো, ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, গ্লাসটাকে পূর্ণ করো জল দিয়ে। এক্ষেত্রেও দেখো আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করেছি পূরণ করার ক্ষেত্রে। তাহলে আজকের ভিডিওতে আমরা বাই এবং উইথ এই দুটো প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি প্রিপোজিশনের ব্যবহারের উপর কয়েকটা ভিডিও আপলোড করেছি। এছাড়াও কনফিউজিং ইংলিশ আর্টিকেলের ব্যবহার, মডেল ভার্বের ব্যবহার বা এলিমেন্টারি গ্রামারের উপর অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।